নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকের ব্লগটি কিসের উপর হতে চলেছে। আমাদের বংশের প্রথম সন্তান পৃথিবীতে আসতে চলেছে, তাই এই দিনটি ছিল আমাদের কাছে খুব স্পেশাল। এই যে ট্রেগুলো দেখছেন, এই ট্রেগুলো আনা হয়েছে তত্ত্ব সাজানোর জন্য। আমাদের রিচুয়ালস অনুযায়ী মেয়ের বাড়ি থেকে কিছু তত্ত্ব 7 মাসের সাধে পাঠাতে হয় শ্বশুরবাড়িতে, আর 9 মাসের সাধে ছেলের বাড়ি থেকে কিছু তত্ত্ব মেয়ের বাড়িতে আসে। প্রথম ট্রেটায় আছে শাড়ি ব্লাউজ সহ আরও যা যা লাগে সেইগুলো, আর সাথে একটা সোনার কানের দুল। সেকেন্ড ট্রেতে আছে কিছু স্ন্যাক্স আইটেমস। এখানে আছে 7 রকমের মিষ্টি, যেহেতু 7 মাসের স্বাদ তাই 7 রকমের মিষ্টি। আর এই মাঝের যে এই ভাতটা দেখছেন, এটা কিন্তু কোনো মিষ্টি না, এটা হলো চকলেট, আমার বানানো। আমাদের চকলেটের একটা ছোট্ট ব্র্যান্ড আছে, নাম হলো সুরি। আমি চকলেট পেজের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আর লাস্টের ট্রেটাই ছিল 7 রকমের ফল। তত্ত্ব সাজানো হয়ে গেলে গেলাম স্নান করতে, কিন্তু তার আগে হুজুর সাজুগুজুর কিছু জিনিস ব্যাগে ভরতে থাকলাম। এই মাথার যে পিনগুলো দেখছেন, এর একটা গোলাপ দেখলাম খোলা ছিল পুরো, তাই বসে পড়লাম আগে সেটা ঠিক করতে। ব্যাস, সব রেডি, এবার যাব স্নান করতে। স্নান থেকে বেরিয়ে একটু কাজল আর আইলাইনার পরে চলে এলাম রেডি হতে। এমনিও আমি খুব একটা মেকআপ করতে পছন্দ করি না, আর সকালবেলায় কী বা মেকআপ করব। ব্যাস, আমি রেডি, টোটোও নিতে চলে এসছে। এবার দেরি না করে আমি, দিদা আর মা তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু মাঝ রাস্তায় আমাদের টোটো দাঁড় করিয়ে দিতে হলো, কারণ দিদা যে গিফটটা দিদির জন্য কিনেছিল সেটা আমাদের বাইরের চেয়ারে রেখেই চলে এসছে। সাথে সাথেই বাবাকে ফোন করলাম, বাবা এসে দিয়ে গেলেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা পৌঁছে গেলাম হুজুর ফ্ল্যাটে। তত্ত্বে দেওয়া সব কিছু পরে যেহেতু স্বাদ খেতে হবে, তাই জলদি জলদি জিনিসগুলো বের করে হুজুর রেডি হতে গেল। ওদের ফ্ল্যাটে এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগে আমার, বেশ খোলামেলা। আর এইখানে আসলে দেখুন বাইরেটাও বেশ ভালোভাবে দেখা যায়। হুজুর রেডি হবে, তাই ওকে হেল্প করার জন্য আমি আর মা ওর ঘরে ঢুকলাম। আমি মেকআপ করিয়ে দেওয়ার পর মা ওকে আটপৌড়ে করে শাড়িটা পরিয়ে দেয়। ওর চুলটা সেট করতে করতে বাইরে থেকে ডাক পড়ে, একটা সময়ের মধ্যে ওকে আশীর্বাদ করতে হবে আর ওকে পায়েস খাওয়াতে হবে। তাই চুলটা যেমনভাবে ছিল তেমন রেখেই আগে রিচুয়ালটা করা হলো। মা এদিকে টেবিলটা একটু সাজিয়ে দিচ্ছিল। টেবিল সাজানো হয়ে গেলে রিচুয়ালটা শুরু করা হলো।
বাবা তনুশ্রী লেট হয়ে গেছে সারাতে সারাতে। মা খাও। আমি বাইরে ছিলাম না। হ্যাঁ 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 দাও দিদা খাওয়াও। খাওয়াও না। আর খাও তুমি দাও না। ওই তনুশ্রী মিষ্টি খাইয়ে দেবে। না একটু করবো না, একটু করবো না, অল্প একটু নিয়ে দাও। কারণ খাবে না তো। এইখান দিয়ে বাবা এইখান দিয়ে বাবা ঘুরে হ্যাঁ হ্যাঁ যখন ইচ্ছে না, মিষ্টি করে খাবে। হ্যাঁ আর না মিষ্টি খাবে। ইনি হলেন হুজুর ছোট পিসির শাশুড়ি। আশীর্বাদ পর্ব শেষ হলে হুজুর বাকি মেকওভারটা কমপ্লিট করলাম। এবার দুপুরের সাধের অনুষ্ঠানের জন্য বসবেও। দিদির খাওয়া শেষ হয়ে গেলে একে একে সবাই খেতে বসে গেল। তখন প্রায় 3:30 বেজে গেছিল। তাই আর বেশি দেরি না করে আমরাও বসে পড়লাম। ইনি হলেন হুজুর বড় পিসির শাশুড়ি। একটু কাজ পড়ে যাওয়ায় ওনাদের আসতে একটু দেরি হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে দিদির ননদের মেয়েকে নিয়ে চলে গেলাম ওদের ফ্ল্যাটের ছাদে। ওদের ছাদটা কিন্তু বেশ বড়, এত সুন্দর লাগে যখনই আসি একবার হলেও আমি ছাদে আসি। এদের ছাদ থেকে রিলায়েন্স আর স্টার মলটাও কিন্তু দেখা যায়। বিকেলে আবার অনেকেই ছাদে এসে হাঁটাহাঁটিও করেন। সন্ধ্যা নামার আগে আগেই ছাদ থেকে আমরা নেমে এলাম। আমাদের বাড়ি ফেরার সময়ও হয়ে গেছিল। দিদির মনটা একটু যদিও বা খারাপ হয়ে গেছিল। মা বলল, আর তো 2 দিন পরই আসবি, তাই আর মন খারাপ করিস না। আমাদের টোটোও চলে এসেছিল, তাই বেশি দেরি না করে আমরাও বেরিয়ে পড়লাম। আজকের দিনটা বেশ ভালোই কাটলো আমাদের। অনেকদিন পরই এনাদের সাথে আমাদের দেখা হলো, তাই বেশ মজাতেই কাটলো। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শীঘ্রই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবেসে থাকুন।